हरे हरे राम बात की जय। जगत गुरु शिला प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव गुरु महाराज की जय। শুধু ভক্তবৃন্দ আপনাদেরকে স্বাগতম। সবাইকে আমি আমার প্রণাম জানাই আপনাদের শ্রী চরণে। আশা করি আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আমরা ভগবত ভক্তের আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনা প্রসঙ্গে থাকবে শ্রী রামচন্দ্র কবিরাজ গোস্বামীর বা শ্রীল রামচন্দ্র কবিরাজজির তিরুভাব তিথি এবং ওনার জীবনী সম্বন্ধে। আগামী 23 পৌষ 5 মাধব 8 জানুয়ারি বৃহস্পতিবার কৃষ্ণ পঞ্চমী দিন ওনার দিব্য তিরুভাব তিথি। তো গৌর পার্শ্বদের আলোচনা আমরা প্রত্যেক দিন করার চেষ্টা করছি। তো ওনার জীবনী সম্বন্ধে আজকে আলোচনা করব। তো আজকে গুরু মহারাজের বাণী 21 নভেম্বর। আভ্যন্তরীণ পরিচ্ছন্নতার সূত্র। বাহ্যিক পরিচ্ছন্নতা আসে স্নানের মাধ্যমে, আর আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা আসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপের মাধ্যমে, কৃষ্ণ প্রসাদ আস্বাদনের মাধ্যমে, প্রার্থনা করার মাধ্যমে, শুদ্ধ ভক্তের মুখ হতে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে। এটা গুরু মহারাজ আজকের প্রবচন। শ্রীমদ্ ভগবদ গীতা 12/10 নভেম্বর 21, 1988 বেঙ্গালুর। জগৎ গুরু শিলা প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। গুরুদেবের পাদপদ্মে এবং বৈষ্ণবদের চরণে কৃপা আশীর্বাদ ভিক্ষা করে আজকের টপিক শুরু করছে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ ইষ্টায় ভূতলে সুমতে জয় পতাকা স্বামী নামনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌরপত ধর্মোদয় নগর তারিণে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ ইষ্টায় ভূতলে সুমতে ভক্তি বেদান্ত স্বামী নামনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री रामचंद्र कविराज गोस्वामी ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় গিয়েছেন, দয়া কর শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। এটা আমরা প্রার্থনা করি। শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রী নরোত্তম দাস শ্রী নরোত্তম ঠাকুরের অন্তরঙ্গ জন ছিলেন। সব সময় অভিন্নাত্মক রূপে অবস্থান করতেন। শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের অনুগ্রহ প্রাপ্ত হয়েছিলেন। শ্রী কবিরাজ মহাশয়ের পিতার নাম শ্রী চিরঞ্জীব সেন, মাতার নাম শ্রী সুনন্দা। শ্রী চিরঞ্জীব সেন প্রথমে কুমারনগরে বাস করতেন। শ্রী দামোদর কবির কন্যা শ্রী সুনন্দাকে বিবাহ করবার পর তিনি শ্রীখণ্ডে বাস করতেন। শ্রী চিরঞ্জীব সেন মহাভাগবত ছিলেন। এই কবিরাজ গোস্বামীর যে পিতা ওনার নাম ছিল শ্রী চিরঞ্জীব সেন এবং উনি একজন মহান ভাগবত ছিলেন। খণ্ডবাসী শ্রী নরহরি সরকার প্রভৃতি তাকে প্রাণের সমান ভালোবাসতেন। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, চিরঞ্জীব সেন মহাবিজ্ঞ সর্বমতে, খণ্ডে বিলসয়ে নিজ পত্নীর সহিতে, অরুন্ধতী সম পতিব্রতা পত্নী তার, পরম সুশীলা অলৌকিক চেষ্টা যার। বাহ! চৈতন্য চরিতামৃত মধ্য 11/92 তার ব্যাখ্যা দেওয়া আছে। শ্রী মুকুন্দ দাস, শ্রী নরহরি, শ্রী রঘুনন্দন ও শ্রী চিরঞ্জীব সেন এরা শ্রীখণ্ডে বাস করতেন এবং এক প্রাণ এক আশয়া বিশিষ্ট ছিলেন। প্রতি বছর রথযাত্রার সময় শ্রীক্ষেত্র ধামে যেতেন এবং শ্রী গৌর সুন্দরের শ্রীচরণ দর্শন করে রথাগ্রে নৃত্য গীত করতেন। শ্রী চিরঞ্জীব সেন বৈদ্যকুলে জন্মগ্রহণ করেন। তার দুই পুত্র শ্রী রামচন্দ্র ও শ্রী গোবিন্দ। দুই পুত্র মহারত্ন ছিলেন। যারা মহাভাগবত তারা সত্যি
ওনার মা বাবার জীবন ধন্য, মা বাবার যে মায়ের গর্ভধন্য। তো ওই দুই পুত্র মহারত্ন ছিলেন। উভয়ে শ্রীনিবাস আচার্যের কৃপা লাভের পর তেলিয়া বুদ্রি গ্রামে বসবাস করতেন। বুদ্রি গ্রাম মুর্শিদাবাদের অন্তর্গত। শ্রী রামচন্দ্র কবিরাজ অত্যন্ত উদ্যমশীল, বুদ্ধিমান ও রূপবান ছিলেন। একজন উদ্যমশীল, বুদ্ধিমান এবং রূপবান ছিলেন। তার মাতামহ ছিলেন শ্রী দামোদর কবিরাজ। তিনি মহাকবি নামে খ্যাত ছিলেন। তিনি শক্তি উপাসনা করতেন এবং শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন। ওনার যে মাতামহ ছিলেন শ্রী দামোদর কবিরাজ। তিনি মহাকবি নামে খ্যাত ছিলেন এবং তিনি শক্তির উপাসনা করতেন এবং শাক্ত ধর্মে দীক্ষিতও ছিলেন। পিতা চিরঞ্জীব সেন পরলোক গমন করবার পর শ্রী রামচন্দ্র ও শ্রী গোবিন্দ মাতামহ শ্রী দামোদর কবিরাজের আলয়ে বসবাস করতেন। শ্রী রামচন্দ্র ও গোবিন্দ মাতামহের আলয়ে বসবাস করতেন, তাই তারা শাক্ত ভাবাপন্ন হয়ে পড়েন। যেহেতু মাতামহ শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন, ওই গৃহে বাস করার পর তারা কি হয়ে গেছিল? শাক্ত ভাবাপন্ন হয়ে পড়েছিল। শ্রী রামচন্দ্র সেন চিকিৎসক ছিলেন ও তিনি মহাকবি ও যশস্বী ছিলেন। ওনার নামই শ্রী রামচন্দ্র কবিরাজ। শ্রী রামচন্দ্র সেন জাজিগ্রামের পথ দিয়ে বিবাহ করে যাচ্ছেন। শ্রীনিবাস আচার্যের গৃহ পার্শ্ব দিয়ে যেতে তিনি ভক্তগণ পরিবেষ্টিত শ্রীনিবাস আচার্যকে গৃহ অলিন্দে বসে হরিকথা বলতে দেখলেন। আচার্যকে দর্শন করা মাত্রই শ্রী রামচন্দ্রের মনে এক অভিনব ভাবোদয় হল। দীর্ঘকাল পরে যেন প্রাণের প্রিয়তমকে দর্শন করলেন। আচার্যও তাকে দেখলেন এবং তার সঙ্গীদিগের কাছে জিজ্ঞাসা করলেন, কি নাম, কি জাতি, এ পাত্রের কোথা স্থিতি? তখন তারা বলতে লাগলেন, এ মহাপণ্ডিত রামচন্দ্র, নাম কবি নৃপতি বিদিত, দিগ্বিজয়ী চিকিৎসক, যশস্বী প্রবর, বৈদ্যকুলোদ্ভূত বাস কুমারনগর। এসব কথা শুনে শ্রীনিবাস আচার্য মৃদু হাস্য করলেন। শ্রীনিবাস আচার্য সবই জানেন। শ্রী রামচন্দ্র সেন পালকি মধ্যে বসে শ্রীল আচার্যের দর্শন এবং কথা শ্রবণ করেন। তখন থেকে আচার্যের দর্শন ও মিলনের জন্য প্রবল উৎকণ্ঠা মনে জেগে ওঠে। বাড়িতে এলেন, মহা আনন্দ কোলাহল হলো। অ্যাকচুয়ালি ভাগবতের কথা শোনা মাত্রই, মহাভাগবতের মুখ থেকে যখন ভাগবত শ্রবণ হয় না, তখন তার ভগবানের প্রতি লালায়ত, ভগবানের প্রতি প্রেম বেড়ে যায়। আর এমনি ওনারা ছিল মহাভাগবত। তো কিন্তু এটা লীলাবশত বোঝা যায় যে শ্রীরামচন্দ্র সেনের পালকি মধ্যে থেকে শ্রী আচার্যের দর্শন এবং কথা শ্রবণ করেছেন। তখন থেকে আচার্যের দর্শন ও মিলনের জন্য প্রবল উৎকণ্ঠা মনে জেগে ওঠে। যখন থেকেই দর্শন করেছেন তখন থেকেই মনের মধ্যে একটা কবে মিলন হবে সেই বাসনা, উৎকণ্ঠা, প্রবল উৎকণ্ঠা মনের মধ্যে জেগে উঠেছিল। বাড়িতে এলেন, মহানন্দ কোলাহল হল। স্বজনগণের আদর আপ্যায়নের সীমা নাই আর। কিন্তু শ্রীরামচন্দ্রের মনে পড়ে রয়েছে পথে সেই মহাপুরুষের প্রতি। এদিকে বাড়িতে এসে আনন্দ, আত্মীয় স্বজন, কত কিছু, কিন্তু রামচন্দ্রের মন পড়ছে বারবার ওই যে রাস্তার মধ্যে, পথের মধ্যে সেই মহাপুরুষের প্রতি। বাড়িতে পৌঁছে মহাকষ্টে রামচন্দ্র কবিরাজ দিবা অতিবাহিত করলেন। রাত্রিকালে জাজিগ্রাম অভিমুখে যাত্রা করলেন। জাজিগ্রামে এক ব্রাহ্মণ গৃহে রাত্রি যাপন পূর্বক প্রাতে শ্রীনিবাস আচার্য ভবনে এলেন এবং আচার্য চরণে দণ্ডবত হয়ে পড়লেন। আবার আচার্যের কাছে গেলেন এবং দণ্ডবত হয়ে পড়লেন। শ্রীনিবাস আচার্য পূর্ব দিবসে শ্রীরামচন্দ্রকে দর্শন করবার পর থেকে অন্তরে কেবল তার কথাই মনে করছিলেন, আর দিকে শ্রীনিবাস আচার্য তার কথাই মনে করছিলেন। প্রাতকালে তাকে দর্শন করে মহানন্দে ভূমি থেকে তুলে আলিঙ্গন করলেন ও বললেন, জন্মে জন্মে তুমি মোর বান্ধবাতিশয়, জন্মে জন্মে তুমি আমার বান্ধব। বৃন্দাবনে এই রূপে ভগবান শ্রী নরোত্তমকে মিলিয়েছিলেন। বৃন্দাবনে এই রূপে ভগবান শ্রী নরোত্তমকে মিলিয়েছিলেন। হরি বল। শ্রী রামচন্দ্র কবিরাজ আচার্য চরণে অবস্থান করে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন।
তার শুদ্ধ সদাচার, শিষ্টাচার ও মহানুভবতায় আচার্য পরম সুখী হলেন এবং কয়েকদিন বাদে তাকে শুভক্ষণে রাধাকৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। শ্রীরামচন্দ্রের সেই শুদ্ধতা, সেই পবিত্রতা, সেই শিষ্টাচার, সেই সমস্তগুলি ওনার খুব ভালো লেগেছিল শ্রীনিবাস আচার্যের, এবং কয়েকদিন বাদেই তাকে শুভক্ষণে রাধাকৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। হরিব। কিছুদিন রামচন্দ্র কবিরাজ জাজিগ্রামে অবস্থান করবার পর নিজ গৃহে ফিরে এলেন। তৎকালে শাক্তগণ তাকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত দেখে ক্ষিপ্ত হয়ে পড়লেন। কারণ কেন? মাতা মোহের গৃহে ছোটবেলা থেকে অবস্থান করছেন বাবা মায়ের অন্তর্ধানের পর, কিন্তু হঠাৎ করে বৈষ্ণব ধর্মে এসে গেছে এ দেখে তৎকালের যে শাক্তগণ তাকে বৈষ্ণব দীক্ষিত দেখে ক্ষিপ্ত হয়ে পড়ল। তাতে কবিরাজ মহাশয় ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু তিনি তার কিছু যায় আসেনি, ভ্রুক্ষেপ করলেন না। তিনি নিত্য দ্বাদশ অঙ্গে তিলক ধারণ ও শ্রী হরিনাম জপাদি সর্বসমক্ষে করতে লাগলেন। তার কিছু যায় আসেনি। সেই কবিরাজ গোস্বামী অর্থাৎ শ্রী রামচন্দ্র কবিরাজ তাদের সঙ্গে প্রত্যেকদিন তিলক করতেন, ধারণ করতেন এবং শ্রী হরিনাম জপাদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে লাগলেন। একদিন রামচন্দ্র কবিরাজ স্নান করে গৃহে যাচ্ছেন, তখন শাক্তগণ ডেকে বলতে লাগলেন, কবিরাজ এ কি, তুমি শিব পূজা না করে ঘরে যাচ্ছ? স্নান করে গৃহ যাচ্ছে, তখন শাক্তগণ রাস্তায় ডেকে বলছে, এ কি হলো তোমার? তুমি এতদিন শিবের পূজা করতে, এখন তুমি শিব পূজা না করে ঘরে যাচ্ছ? তোমার মাতামহ দামোদর কবিরাজ শিবের পরম ভক্ত ছিলেন, যেটা আমরা আগে আলোচনা করেছি। তুমি সেই শিবের পূজা কি ছেড়ে দিলে? এটা প্রশ্ন করছে শাক্তরা। শ্রীরামচন্দ্র বললেন, শিব ও ব্রহ্মা শ্রীকৃষ্ণের গুণাত্মক অবতার। উনি এবার ব্যাখ্যা দিচ্ছে, তাদের প্রত্যুত্তর দিচ্ছে। শ্রীকৃষ্ণ সকল অবতারের মূল। আমরা ব্রহ্মসংহিতাতে তো পাই, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ, সমস্ত কারণের পরম কারণ হচ্ছে উনি ভগবান শ্রীকৃষ্ণ। এবং বাল্যকালে শিশু নিমায়ও এরকম অনেক লীলাবিলাস করে বালিকাদেরকে বলেছিল যে তোমরা শিবের পূজা করতে হবে না, শিব আমার দাস, তোমরা আমার পূজা করো, আমার আরাধনা করো, আমার মাথায় জল ঢালো, এরকম লীলাতে আছে। তো এখানে বলছে, অতএব শ্রীকৃষ্ণ পূজা দ্বারা সকলেরই পূজা হয়ে যায়। গাছের গোড়ায় জল ঢাললে যেমন গাছের পাতাতে জল ঢালার প্রয়োজন হয় না, গাছের কাণ্ডে জল ঢালার প্রয়োজন হয় না, ঠিক তেমনি উদরে খাদ্য দিলে যেমন চোখে নাকে কানে আলাদা করে খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সবকিছুর মূল, সমস্ত কারণের পরম কারণ। ওনার আরাধনা হয়ে গেলে, ওনার পূজা হয়ে গেলে সবার আরাধনা হয়ে যায়। অতএব শ্রীকৃষ্ণের পূজা দ্বারা সকলেরই পূজা হয়। যেমন বৃক্ষের মূলে জল দিলে শাখা পল্লব সহজেই পুষ্ট হয়। প্রহ্লাদ, ধ্রুব, বিভীষণ প্রভৃতি শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ছিলেন বলে শ্রী শিব ও শ্রী ব্রহ্মা তাদের প্রতি সহজেই সদয় ছিলেন। রাবণ, কুম্ভকর্ণ, বাণ প্রভৃতি শ্রী হরিবিদ্বেষী কেবল শিবের ভক্ত ছিল, তজ্জন্য শিব তাদের স্বয়ং বিনাশ করেছেন। দেখেন, এগুলো সত্য কথা। রাবণ, হিরণ্যকশিপু, তারা বুদ্ধিমান ছিল, তারা পণ্ডিত ছিলেন, কিন্তু ভগবানের আরাধনা না করে ভগবানের বিদ্বেষী হয়ে একজন শিবের, একজন ব্রহ্মার আরাধনা করেছিলেন, কিন্তু পরিণামে এদের পরিণতি হয়েছিল বিনাশ। শাস্ত্রে কথিত হয়েছে, ব্রহ্মা শ্রীবিষ্ণুর আরাধনা প্রভাবে বিশ্ব সৃজন এবং শিব ভগবত পাদোদক গঙ্গা শিরে ধারণ প্রভাবে জগৎ মঙ্গল করতে সমর্থ হয়েছেন। শাস্ত্রে কথিত হয়েছে, ব্রহ্মা শ্রীবিষ্ণুর আরাধনা প্রভাবে বিশ্ব সৃজন এবং শিব ভগবত পাদোদক গঙ্গা শিরে ধারণ প্রভাবে জগৎ মঙ্গল করতে সমর্থ হয়েছে। এই সমস্ত কথা শুনে স্মার্ত পণ্ডিত নির্বাক হয়ে গেলেন। যখন ইনি ব্যাখ্যা দিচ্ছেন শাস্ত্রের কথা বলে, শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রী বৃন্দাবন ধাম ও শ্রী গোস্বামী বৃন্দের শ্রীচরণ দর্শন করবার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়লেন। শ্রী গুণনন্দন ঠাকুর ও অন্যান্য বৈষ্ণবগণের শ্রীচরণে অনুমতি প্রার্থনা করলেন। বৈষ্ণবগণ সানন্দে তাকে বৃন্দাবনে গমনের অনুমতি দিলেন। শুভ দিনে শ্রী রামচন্দ্র কবিরাজ বৃন্দাবন ধামাভিমুখে যাত্রা করলেন। পথে তিনি ক্রমে গয়া, কাশী, প্রয়াগ আদি তীর্থ হয়ে শ্রী মথুরা ধামে গমন করলেন এবং যমুনায় বিশ্রাম ঘাটে স্নান ও বিশ্রাম করলেন।
আমরা এবার 84 ব্রজমণ্ডল ধামে যখন গেছিলাম তখন বিশ্রাম ঘাট থেকে আমাদের সংকল্প হয়েছিল এবং বিশ্রাম ঘাটে এসে সংকল্প শেষ হয়েছিল। ওই বিশ্রাম ঘাটে মহাপ্রভু বিশ্রাম করেছিল এবং যমুনাতে স্নান করেছিলেন, সেই বিশ্রাম ঘাটের কথা এখানে বলা হচ্ছে। আদি কেশব জন্মস্থানাদি দর্শন পূর্বক শ্রী বৃন্দাবনে আগমন করলেন। এই সময় শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে অবস্থান করছিলেন। ওই সময় শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে অবস্থান করছিলেন। শ্রীরামচন্দ্র ও শ্রীনিবাসও শ্রী জীব গোস্বামীর শ্রী চরণ বন্দনা করলেন এবং গৌর দেশের ভক্তগণের কুশল সংবাদ প্রদান করলেন। শ্রীরামচন্দ্র সেন শ্রীজীব গোস্বামীর আদেশ নিয়ে শ্রী গোবিন্দ, শ্রী গোপীনাথ, শ্রী মদন মোহন প্রভৃতি বিগ্রহ দর্শন এবং শ্রী সনাতনের সমাধি মন্দির দর্শন করলেন। শ্রী গোপাল ভট্ট, শ্রী লোকনাথ ও শ্রী ভূগর্ভ প্রমুখ গোস্বামীপাদের শ্রীচরণ দর্শন আদি করলেন। তারা সকলেই রামচন্দ্র সেনের অদ্ভুত কবিত্ব দেখে তাকে কবিরাজ উপাধি প্রদান করলেন। এই রামচন্দ্র সেন ওনার নাম ছিল, কিন্তু অদ্ভুত কবিত্ব ওনার মধ্যে যে বিরাজমান ছিল, অদ্ভুত কবিত্ব ওনার মধ্যে সেই প্রভা ছিল, তা দেখে তাকে কবিরাজ উপাধি তারা প্রদান করলেন। তাকে শুনি রামচন্দ্রের কবিত্ব চমৎকার, কবিরাজ খ্যাতি হইল সম্মত সবার। সবাই মিলে ওনাকে কবিরাজ উপাধি দিয়ে দিল। তারপর থেকে ওনার নাম শ্রী রামচন্দ্র কবিরাজ। শ্রী রামচন্দ্র কবিরাজ কি যায়। ব্রজে গোস্বামীগণের কাছে শ্রী রামচন্দ্র কবিরাজ কিছুদিন অবস্থান করবার পর তাদের আদেশ নিয়ে পুনঃ গৌর দেশে ফিরে এলেন। কয়েকদিন ওনার তাদের সাথে ছিল বৃন্দাবন ধামে, তারপর আবার গৌর দেশে ফিরে এসেছে। তিনি শ্রীখণ্ড, জাজিগ্রাম, খরদহ, অম্বিকা, কালনা প্রভৃতি স্থান দর্শন করে নবদ্বীপ মায়াপুরে এলেন। যে যে তীর্থবন ছিলেন সমস্ত কিছু পরিদর্শন করে আবার মায়াপুর ধামে, নবদ্বীপ মায়াপুর ধামে এলেন। মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্র ভবনে তখন অতি বৃদ্ধ ঈশান ঠাকুর অবস্থান করছিলেন। ওই সময়কার যখন তিনি ফিরে এসছেন তখন মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্র ভবনে, মহাপ্রভুর বাসভবনে অতি বৃদ্ধ ঈশান ঠাকুর অবস্থান করছিলেন। রামচন্দ্র সেন স্বীয় পরিচয় দিয়ে তার পাদপদ্ম বন্দনা করলে তিনি প্রচুর আশীর্বাদ প্রদান করেন। কত ভাগ্যবান উনি। শ্রীনিবাস আচার্যের অতি প্রিয় ছিলেন শ্রীরামচন্দ্র, শ্রীনিবাসের অতি প্রিয়। তেমনি শিল নরোত্তম মহাশয় শ্রীরামচন্দ্রকে প্রাণের সমান দেখতেন। আবার নরোত্তম দাসও ওনাকে খুব ভালোবাসতেন, প্রাণের মতন দেখতেন। কোনো সময় স্মার্ত ব্রাহ্মণগণ ছিল নরোত্তম ঠাকুর মহাশয়কে হেয় প্রতিপন্ন করবার জন্য ষড়যন্ত্র করে ক্ষেত্রিতে এসেছিল। স্মার্ত ব্রাহ্মণগণ একটা সময় কি করেছে, শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়কে, এই মহান বৈষ্ণবকে হেয় প্রতিপন্ন করবার জন্য একটা ষড়যন্ত্র করে ক্ষেত্রিতে এসেছিল। সঙ্গে রাজা নরসিংহ এবং দিগ্বিজয়ী পণ্ডিত শ্রী রূপ নারায়ণও ছিলেন। এসব ব্যাপারে শ্রী রামচন্দ্র কবিরাজ ও শ্রী গঙ্গা নারায়ণ চক্রবর্তী বড়ই মর্মাহত হন এইসব ব্যাপারে শুনে, এবং স্মার্ত পণ্ডিতগণকে পরাস্ত করবার জন্য অগ্রসর হন। কুমারপুরের বাজারে এসে কুম্ভকার হয়ে হাড়ি কলসির দোকান এবং তাম্বলিক হয়ে পান সুপারির দোকান দিলেন। স্মার্ত পণ্ডিতগণ কুমারপুরের বাজারে এসে খাওয়া দাওয়ার জন্য শিষ্যগণকে হাড়ি ও পান সুপারি কিনতে পাঠালেন। তারা এলো কুম্ভকার ও তাম্বলিকের কাছে। কুম্ভকার ও তাম্বলিক সংস্কৃত ভাষায় কথা বলতে লাগলেন। ক্রমে ছাত্রদিগের সঙ্গে বাদ বিবাদ হতে লাগলো। কুম্ভকারের ও তাম্বলিকের অগাধ বিদ্যা প্রতিভা দেখে স্মার্ত পণ্ডিতগণ অবাক হলেন এবং বিচারে প্রবৃত্ত হলেন। তথায় রূপনারায়ণ এবং রাজা নরসিংহ এলেন। দিগ্বিজয়ী রূপনারায়ণ ও বিচারে প্রবৃত্ত হলেন। ওই যে ছিলেন দিগ্বিজয়ী রূপনারায়ণ, ওই রূপনারায়ণকে নিয়ে এলেন, বিচারে প্রবৃত্ত হলেন, কিন্তু ভাগবত সিদ্ধান্তের নিকট পরাস্ত হলেন। পরিশেষে রাজা তাদের পরিচয় নিলেন। তারা বললেন, আমরা শিল নরোত্তম ঠাকুর মহাশয়ের অতি ক্ষুদ্র শিষ্য দাসানুদাস। যখন পরিচয় জানতে চাইল তখন রাজা তখন বলল যে আমরা শিল নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের অতি ক্ষুদ্র শিষ্য দাসানুদাস। স্মার্ত পণ্ডিতগণ রূপনারায়ণ তাদের কাছে পরাভূত হবার পর আর ক্ষেত্রের দিকে কেউই অগ্রসর হতে ইচ্ছা করলেন না। কিভাবে দেখেন, উনি খুব সুন্দর বুদ্ধি করে এভাবে ওদেরকে তাড়ালো। সেখান থেকেই সকলে স্বস্থানে প্রস্থান করলেন। রাজা নরসিংহ গৃহে ফিরে এলেন। রাত্রে দুর্গাদেবী রাজাকে স্বপ্নে স্বয়ং বললেন, রে নরসিংহ, তোরা নরোত্তমের চরণে ঘোরতর অপরাধ করেছিস। ওরা স্মার্ত ছিল তো,
এই জন্য দুর্গা দেবী এসে গেছে শয়নে স্বপ্নে রাজার এবং বলছে, রে নরসিংহ, তোরা নরোত্তমের চরণে ঘোরতর অপরাধ করেছিস। সে বৈষ্ণব অপরাধের জন্য এই খড়গ দিয়ে তোদের সকলকে খণ্ড খণ্ড করব। দুর্গা দেবীর ভক্ত ওরা, কিন্তু দুর্গা দেবী দেখেন একজন মহাভাগবতের জন্য উনি নিজে স্বপ্নে ওদের ভক্তদেরকে দেখাচ্ছেন, যদি রক্ষা পেতে চাস শীঘ্র নরোত্তমের পদাশ্রয় কর। দুর্গা দেবী বলছে, রাজার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। দেবীর কথা স্মরণপূর্বক স্নানাদি করবার পর ক্ষেত্রীর অভিমুখে যাত্রা করলেন। এদিকে শ্রী রূপনারায়ণ পণ্ডিত এই রূপ স্বপ্ন দেখেন, ওইদিকে শ্রী রূপনারায়ণ পণ্ডিত এই রূপ স্বপ্ন দেখেন। তিনিও ক্ষেত্রের দিকে যাত্রা করলেন। রাজা ও রূপনারায়ণ ক্ষেত্রীতে পৌঁছলেন এবং শিল নরোত্তম ঠাকুরের দর্শন করবার জন্য সেই গৌরাঙ্গ মন্দিরে এলেন। গৌরাঙ্গের আরাধনা করছিলেন, ওই মন্দিরে এলেন। ঠাকুর মহাশয় নাম ভজনে নিমগ্ন ছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনামে নাম ভজনে নিমগ্ন ছিলেন। সেবক রাজা ও পণ্ডিতের আগমন বার্তা নিবেদন করলে বাহিরে এলেন। শ্রীল নরোত্তম ঠাকুরের কৃষ্ণ প্রেমময় অপূর্ব মূর্তি দর্শন করেই যেন তারা পবিত্র হলেন, কারণ বৈষ্ণবের দর্শন হওয়া মাত্রই পবিত্র হওয়া যায়। যেন তারা পবিত্র হলেন ও দণ্ডবোধ করলেন। ঠাকুর মহাশয় অতি দীনভাবে বললেন, আমি অধম। দেখেন এত মহান বৈষ্ণব কিন্তু কিরকম বলছে। ঠাকুর মহাশয় অতি দীনভাবে বললেন, আমি অধম। আপনারা উত্তম বিদ্যা বুদ্ধি ও রাজৈশ্বর্যবান, আপনাদের কিরূপে সৎকার করব। রাজা নরসিংহর পণ্ডিত রূপনারায়ণ ঠাকুর মহাশয়ের দৈন্যময়ী উক্তিতে একেবারেই বিগলিত হলেন। এই হচ্ছে শুদ্ধ ভক্তের মহিমা। শুদ্ধ ভক্ত যতই উচ্চ পর্যায়ে থাকে কিন্তু কোনোদিন এই তা প্রকাশ করেন না, সবসময় দীনভাব থাকবে। যেই গাছের ফল বেশি সেই গাছ অটোমেটিক ঝুঁকে যাবে। কিন্তু অহংকার আমাদের মধ্যে, জ্ঞানের অহংকার থাকে, রূপের অহংকার থাকে, সৌন্দর্যের অহংকার থাকে, ধনৈশ্বর্য পরিবারের অহংকার থাকে। এই অহংকারে আমরা মারা পড়ি। করজোর পূর্বক কৃপা প্রার্থনা করতে লাগলেন এবং দেবীর আদেশ জানালেন। ঠাকুর মহাশয় তাদের কৃপা করবেন বলে আশ্বাস দিলেন। পরে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। দেখেন কি ভাবে এই শুদ্ধ ভক্তদের কৃপা করেছে। ঠাকুর মহাশয় তাদের কৃপা করবেন বলে আশ্বাস দিলেন, পরে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। শ্রীরামচন্দ্র কবিরাজ মহাশয়ের কল্যাণে অনেক পাপী পাষণ্ডী উদ্ধার লাভ করে, যেমন মহাপ্রভু নিত্যানন্দ জগাই মাদাইকে উদ্ধার করেছিলেন। নিত্যানন্দ প্রভুর চরণে কত অপরাধ করেছিল জগাই মাদাই, কলসি পর্যন্ত ভেঙে দিয়েছিল, রক্ত ঝরে এনেছিল, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ওদেরকে হরিনাম দিয়ে উদ্ধার করলেন। ঠিক তেমনি নরোত্তম দাস ঠাকুর এই পাষণ্ডীদের উদ্ধার করলেন। শ্রীরামচন্দ্র কবিরাজ মহাশয়ের কল্যাণে অনেক পাপী পাষণ্ডী উদ্ধার লাভ করে, অনেক। এরা ছাড়াও, তাদের দুজনকে ছাড়াও আরো অনেক পাপী পাষণ্ডীদেরকে উদ্ধার করে। ক্ষেত্রীতে যে মহোৎসব হয়েছিল তাতে কবিরাজ মহাশয় অগ্রণী ছিলেন। শ্রীরামচন্দ্র কবিরাজ শ্রী নরোত্তম ও শ্রীনিবাস আচার্যের আদেশ নিয়ে বৃন্দাবনে পুনর্বার যাত্রা করলেন। প্রথমবার তো যাত্রা করেছিলেন, বিশ্রাম ঘাটে বিশ্রাম নিয়েছিলেন, এবং তারপরে যখন আবার বৃন্দাবন থেকে গৌরদেশে এলেন, তারপর আবার উনি কিছুদিন পর, এই ঘটনার পর শ্রী রামচন্দ্র কবিরাজ কি করলো, শ্রীনিবাস আচার্যের আদেশ নিয়েছে এবং সাথে শ্রী নরোত্তম দাস ঠাকুরের আদেশ নিয়ে উনি আবার বৃন্দাবনে যাত্রা করলেন। বৃন্দাবনে এসে গোস্বামী দিগের শ্রীচরণ দর্শন আর পান নাই। সকলেই প্রায় অপ্রকট লীলা করেছেন, কিন্তু বৃন্দাবনে এসে যখন দেখলো তখন গোস্বামী দিগের শ্রীচরণ আগের মতো আর দর্শন পেল না, আর সকলেই অপ্রকট লীলা করেছেন। তখন কিছুদিন বাদে তিনি শ্রী ব্রজধামে শ্রী ব্রজেশ্বর ও শ্রী ব্রজেশ্বরীর শ্রীপাদ পদ্ম যুগল চিন্তা করতে করতে নিত্যলীলায় প্রবেশ করেন। কবিরাজ গোস্বামী তখন শ্রী রাধাকৃষ্ণের প্রাণযুগল পদ্মযুগল চিন্তা করতে করতে নিত্যলীলায় উনিও প্রবেশ করলেন। পৌষ কৃষ্ণ তৃতীয়া তার নিত্যলীলা প্রবেশের তিথি। এটা আগামী 8 জানুয়ারি বৃহস্পতিবার কৃষ্ণ পঞ্চমী তিথি পড়ছে, ওনার তিরুভাব তিথি আসছে।
শ্রী রামচন্দ্র কবিরাজের শিষ্য ছিলেন শ্রী হরি রাম আচার্য। ওনার পরবর্তী সময়ে ওনার যে শিক্ষা উনি প্রচার করেছেন। শ্রী রামচন্দ্র কবিরাজ একজন পদকর্তা ছিলেন। তার রচিত একটা গীত এখানে দেওয়া আছে, সেটা আমি শোনানোর চেষ্টা করছি। দেখো দেখো আরে ভাই গৌরাঙ্গ চাঁদ পরকাশ, পূর্ণিমার চাঁদ যেন উদিত আকাশ, সিংহ রাশি পৌর্ণমাসী গৌরা অবতার, ছাড়ল যুগের ভার ধরণী নিস্তার, মহিতলে আছয়ে যতে জীব তাপ, হরল সকল বহু নিজহি প্রতাপ, কলিযুগে তপ জপ নাহি কোনো তন্ত্র, প্রকাশিল মহাপ্রভু হরে কৃষ্ণ মন্ত্র। দেখেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে মাহাত্ম সে এখানে উনি গানের আকারেও প্রকাশ করছেন। বলছে কলিযুগে তপ জপ নাহি কোনো তন্ত্র, কোনো কিছু নেই, প্রকাশিল মহাপ্রভু হরে কৃষ্ণ মন্ত্র। এই হরিনাম মহাপ্রভুই প্রকাশ করেছেন। পাতকি নারকি সব পাইল নিস্তার, অন্ধ অবধি যত করে পরকাশ, বিন্দু না পড়িল মুখে রামচন্দ্র দাস। এই ছিল শ্রী রামচন্দ্র কবিরাজের জীবনী এবং ওনার সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা করলাম। দেখেন কলিযুগের যুগ ধর্ম হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা, এছাড়া আর কোনো গতি নেই। এটাই সমস্ত যুগের, এই যুগের কলিযুগের সার, এটাই মন্ত্র, এটাই মহামন্ত্র। এটা করলে আমাদের সর্বসিদ্ধি হবে, এছাড়া আরও কোনো বিধি নাই, বিধি নাই, বিধি নাই। তো যদি আমরা এই হরিনাম করি এবং ভগবত ভক্তের গীতা ভাগবতম শ্রবণ করি ভাগবতের মুখে, তাহলে আমাদের জীবন, আমাদের মঙ্গল সাধিত হবে। এই প্রভুপাদ জগৎগুরু শিলা প্রভুপাদ সারা বিশ্বে 108টা মন্দির ইসকন সোসাইটি প্রতিষ্ঠা করেছেন এবং সারা বিশ্বে প্রচার করেছেন। বহু বহু মন্দির এখনো প্রতিষ্ঠা হচ্ছে এবং আগামী দিনেও হবে। কিন্তু উনি যে দিব্য জিনিসটা প্রচার করেছেন, উনি বলেছেন মহাপ্রভুর আদেশটাই উনি বলেছেন, চাট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি, হরে কৃষ্ণ জপ করুন এবং সুখী হন। তো এই ছিল ওনার জীবনী। আসুন সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এবং আমাদের নিজেদের জীবনকে ধন্য করি এবং অন্যকেও আমরা ভগবত ভক্তির বাণী প্রচার করে ওনাদেরকেও ভগবত ভক্তির মার্গে আনার চেষ্টা করি। সবাই আমাদের হিন্দু ধর্মের প্রচার করুন। হিন্দু ধর্মে যাদের আসার খুব ইচ্ছা এবং আমরা সবাই সনাতনী, এই ধর্মের প্রচার আমাদের অবশ্যই করতে হবে। গুরু মহারাজও বলেছেন যে যাদের দীক্ষা হয়ে গেছে তাদেরকে অবশ্যই হরিনাম জপ করতে হবে এবং 4টে নিয়ম পালন করতে হবে, প্রসাদ পেতে হবে এবং গ্রন্থ বিতরণ করতে হবে। আমরা প্রভুপাদের গ্রন্থগুলি যদি একজনকেও দিতে পারি তাতেই জগতের মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगत गुरु श्रील प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव गुरु महाराज की जय। समागत गौर भक्त बिंदु की जय। श्री रामचंद्र कविराज गोस्वामी की जय। निताय गौर प्रमानंद। हरि हरि बोल।